বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য। 56 নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। 57 তোমরা কাফেরদের পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না, তাদের ঠিকানা অগ্নি, কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। অষ্টম রুকু। 58 হে মুমিনগণ, তোমাদের দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন 3 সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজে পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখো, এবং এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের দেহ খোলার সময়। এই সময়ের পর তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এমনইভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞাময়। 59 তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনইভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 60 বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের বস্ত্র খুলে রাখে, তবে তাদের জন্য দোষ নেই, তবে এই থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 61 অন্ধের জন্য দোষ নেই, খঞ্জের জন্য দোষ নেই, রোগীর জন্য দোষ নেই, তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে অথবা তোমাদের ভগ্নীদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো, তাতে তোমাদের কোনো দোষ নেই। অথবা যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও। নবম রুকু। 62 মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরিক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের জন্য অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। 63 রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদের স্পর্শ করবে অথবা যন্ত্রদায়ক শাস্তি তাদের গ্রাস করবে। 64 মনে রেখো, নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আসো তা তিনি জানেন। যেদিন তারা তার কাছে প্রতিপালিত হবে সেদিন তিনি বলে দেবেন। তারা যা করেছে আল্লাহ প্রত্যেক বিষয় জানেন। সূরা আল ফুরকান 25 আয়াত 77 মক্কায় অবতীর্ণ। রুকু 6। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। এক পরম কল্যাণময় তিনি, যিনি তার বান্দার প্রতি ফয়সালা গ্রন্থ অবতীর্ণ করিয়াছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হয়। 2 তিনি এমন সত্তা যার রইয়াছে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি আর রাজত্বে তার কোনো অংশীদার নাই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করিয়াছেন অথবা তাকে সজ্জিত করিয়াছেন পরিমিতভাবে। 3 তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করিয়াছে যারা কিছুই সৃষ্টি করে না। তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালোও করতে পারে না, বন্ধও করতে পারে না এবং জীবন মরণ পুনর্জীবনেও তারা মালিক নয়। 4 কাফেররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্বোধন করিয়াছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করিয়াছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়াছে।
5 তারা বলে এগুলো তো পরকালের রূপকথা যা তিনি রেখেছেন, যেগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পঠিত হয়। 6 বলুন একে তিনি অবতীর্ণ করিয়াছেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য অবগত আছেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। 7 তারা বলে এ কেমন রসুল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না, তার সাথে সতর্ককারী হয়ে থাকতো। 8 অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন, অথবা তার একটি বাগান হলো না কেন যা থেকে তিনি আহার করতেন। জালে মরা বলে তোমরা তো একজন জাদুকর ব্যক্তি অনুসরণ করছো। আল্লাহ হাফিজ।